আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের সময় তিনি চোখটা বন্ধ করে কি যেন বললেন, আর মনে মনে দোয়া করলেন। খানিকক্ষণ পর দেখা গেল জঙ্গলের দুই দিক দিয়ে বিরাট বড় বড় দুটি বাঘ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানের কাছে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ভয় পেয়ে গেল, গরু লাফালাফি করা শুরু করলো। গাড়োয়ান ভয় পেয়ে গেল, বলল এ বাঘ আমার গরুর উপরে মনে হয় আক্রমণ করবে। আল্লাহর ওলি বললেন না না না, এই বাঘ দুটি আমাদের কারোর কোনো ক্ষতি করবে না, বরঞ্চ উপকার করার জন্য আমার আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও। এমন সময় দুটি বাঘ ওই গরুর গাড়ির কাঠের চাকার বাইরে খানিকটা কাঠ বেরিয়ে থাকে, যেটা মাঝে মাঝে আমরা ছোটবেলায় দেখেছি ছালনের তলায় দিয়ে ধান ঝাড়া হতো, যেটাকে গড়ে কাঠ বলে, তাই না? গরুর গাড়ি মাঝখানে বেশ অনেকটা বেরিয়ে থাকে। এরকম এই দুই গড়ে কাঠের মাঝখানে দুটি বাঘ নিজের কাঁধ লাগিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বললেন বাবা তুমি গাড়ি চালাও। যখনই গরুর গাড়ির চাকা গর্তে পড়ে গেল, ওই দুটি বাঘ তারা কাঁধ দিয়ে গরুর গাড়িটা ঠেলে তুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে সালাম জানিয়ে দুটো বাঘ দুই দিকে জঙ্গলে চলে যায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় নবী বললেন যখন মানুষ গুনাহ করে কোন কোন কারণে ঝড় আসতে পারে, কোন কোন কারণে ভূমি ধস হতে পারে, কোন কোন কারণে মানুষের চেহারা বিকৃত হয়, প্রিয় নবী বললেন যে জামানার মানুষেরা গানিমাতের মালটাকে আমানাতের মাল মনে করবে আর আমানাতের মালটাকে গানিমাতের মাল মনে করবে, যে জামানায় মানুষেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যে জামানায় মানুষেরা মহিলাদের নেতৃত্ব মানবে, যে জামানায় মসজিদগুলিতে দুনিয়াদারি কথাবার্তা বলা হবে। হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন, বর্ণিত, তিনি বলেছেন আপনার যে কিয়ামতের এমন কিছু আলামত, এই আলামাতগুলি যখন দেখা যাবে, ইজাত তুখিজাল ফাউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগায়রি দ্বীন, মানুষ দিন হাসিল করবে আল্লাহকে পাওয়ার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য। আর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর গ্রামের সরদার নেতা হবে যারা ফাসিক ব্যক্তি, তারা গান বাজনা সর্বত্র সব জায়গায় অহরহ চলতে থাকবে। ও জামানার মানুষেরা পূর্ববর্তী জামানার মানুষদেরকে তারা খারাপ বলবে, বলবে আমাদের বাপদাদা যা করে গেছে ভুল করেছে, আমরা যেটা করছি এটা ঠিক করছি, এ কথা তারা বলবে। আমার ভাইজানেরা, ও জামানায় ও আক্কা উম্মুহু, মায়ের নাফরমানি করা হবে, ও আকসা আবাহু, পিতাকে দূরে সরিয়ে দেয়া হবে, ও আদনা সাদিকাহু, বন্ধুকে নিকটে আশ্রয় দেয়া হবে। এমন জামানায় যখন এই কাজগুলি হবে, প্রিয় নবী বললেন ফারতাকিব ইনদা যালিকা রিহুন হামরাউ, এ সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণ ঝড়ে। রক্তিম বর্ণ ঝড় মানে যে ঝড় আসবে আর মানুষের গোটা এলাকা তছনছ করে দেবে, এটা হলো এই অন্যায় কাজ করার জন্য। আর ও জামানায় কি হবে, হঠাৎ করে কোন একটা এলাকার জমিনটা ধসে যাবে, একটা বিরাট গর্ত তৈরি হবে। আর ও জামানায় কি হবে, ও জামানায় মানুষের চেহারা বিকৃত হবে। প্রিয় নবী বললেন তাসবির দানা মানে তাসবিহ যে সুতোয় গাঁথা থাকে, এই তাসবির যদি সুতোটা কেটে যায়, যেমন তাসবির দানাগুলি টপ টপ করে পড়ে যায়, আপনি আমি আর ধরে রাখতে পারি না। মানুষ যখন এই গুনার কাজের ভিতরে লিপ্ত হবে, এই রকম বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ ঘন ঘন দেবে। কি বুঝলেন? মানে এক তো করোনা চলছিল, তার উপরে আমফান, তার উপরে আবার এই টানা আসছে। ভাই আগে এমন ঝড় আসতো না, এখন ঘন ঘন এমন ঝড় ঝামটা আসবে। তবে আমরা তখনই হেফাজত হতে পারবো যদি আমরা শরীয়তের রাস্তায়, দ্বীনের রাস্তায় আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলতেছিলাম,
ইউসুফ আলাইহিস সালামের কথাটা নিয়ে মিশরের বাদশাকে বলা হলো। বাদশা বলল, আরে পানিবাহক, এই সংবাদ তুমি কোথা থেকে পেলে? পানিবাহক বলল, ও মিশরের বাদশা, এই সংবাদটা আমি পেয়ে গেলাম জেলখানার ভিতরে অবস্থান করা আল্লাহ পাকের একজন নেক বান্দা, জানার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা বলল, যিনি এত সুন্দর করে স্বপ্নে তাবির করে দিতে পারেন, যিনি এত সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারেন, ওই মানুষটা জেলের ভিতরে কেন? বলল, জেলের ভিতরে যাওয়ার একমাত্র কারণ হলো তানার উপরে শক্তি প্রদর্শন করে, তানার উপরে প্রভাব খাটিয়ে জুলেখা তাকে জেলের ভিতরে দিয়ে দিয়েছে। মিশরের বাদশা বলেন, আমার অর্ডার, দেরি না করে তাড়াতাড়ি জেল থেকে তাকে বার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এই কেন্দ্রীয় সরকারের কাছে আপনার জাতীয় শিশু কমিশন বলে একটা কমিশন আছে। এই জাতীয় শিশু কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে, মানে সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন করেছিল যে মাদ্রাসাগুলিতে যেখানে রাইট টু এডুকেশন অনুযায়ী তাদের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসাগুলিতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এবং যে শিক্ষাটা হলো আমাদের ভারতীয় শিক্ষার বিপরীত, এরকম একটা ভুলভাল তথ্য দিয়েছিল। ভাই, এটা নিয়ে একটা মুসলিম সংগঠন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সেই মামলার রায় বেরিয়েছে গতকাল। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, শিশু কমিশন তারা দাবি করেছিল মাদ্রাসায় আর্থিক সাহায্য বন্ধ করা হোক। মাদ্রাসাতে অনেক হিন্দুরা পড়াশোনা করে, হিন্দু ভাইরা তাদের ছেলে মেয়েদের হাই মাদ্রাসায় দিয়ে রেখেছে, মাদ্রাসা থেকে তুলে তাদেরকে স্কুলে ভর্তি করানো হোক, এমন নির্দেশ উড়িষ্যা আর ইউপি সরকার দিয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই নির্দেশগুলোর উপরে স্থগিত দেওয়া হলো এবং মাদ্রাসার অনুদান যেমন দেয়া হচ্ছিল দেয়া হবে, আগামীতে এটা চলবে। শিশু কমিশন যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা সঠিক নয়। রাইট টু এডুকেশন 2009 যে আইন অনুযায়ী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস থেকে শুরু করে স্কুলের সব সাবজেক্ট ইনক্লুড আছে। সুতরাং এই মাদ্রাসার অনুদান বন্ধ করা যাবে না। মাদ্রাসায় অনুদান দিয়ে তাদেরকে এইভাবে পঠন পাঠনের ব্যবস্থা জারি রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সুপ্রিম কোর্ট, আপনি আজকে পেপার পড়েছেন যারা, তারা জানেন সুপ্রিম কোর্ট কিন্তু সঠিক রায় দিয়েছে। আমার ভাইজানেরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আমার ভাইজানেরা, সুতরাং এই রায়কে আমরা সাধুবাদ জানাই। যেটা মাদ্রাসার বিপক্ষে আমি বলবো না, সঠিক যেটা সেই কথাটাই তুলে ধরা হয়েছে। তাই আমাদের সন্তানদের শিক্ষায় তাদের শিক্ষিত করে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে দেন, ইনশাআল্লাহ আপনার ছেলের ভিতরে শরীয়তের জ্ঞান যদি থাকে, বড় হওয়ার পরে আপনার বিপরীত পিতামাতার বিপরীতে তারা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, যারা মাদ্রাসায় দেবে ছেলেদের গ্যারান্টি রয়েছে ছেলেটা আলেম হয়ে জীবনে দাঁড়িয়ে পেশাব করবে না। আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিলে গ্যারান্টি আছে আপনার ছেলেটা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি আসবে না। মাদ্রাসায় ছেলেটাকে দিলে আপনার ছেলেটা মোড়ের মাথায় বসে তাস খেলবে না। গ্যারান্টি আছে যদি সে আলেম হাফেজ হতে পারে, মাদ্রাসায় ছেলেটাকে দিলে ইনশাআল্লাহ ওই ছেলেটার হাতে পিতামাতার মার খেতে হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, এজন্য আপনি আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব, আপনার জানাজা নামাজ পড়াবে ইমাম কেন, আপনার ছেলেটাই পড়াবে। ছেলেটাকে উপযুক্ত করে যান। আপনার ইন্তেকাল করার পরে কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবে। ওই সন্তানের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। এই কারণে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শরীরের
রক্তকে পানি করে দিয়ে তিনি হাজার হাজার মাদ্রাসা মসজিদ মক্তব প্রতিষ্ঠা করেছেন। মুজাদ্দিদুজ্জামানের এমন প্রতিষ্ঠা করা মাদ্রাসাগুলি বাংলার জমিনে আছে বলে আলেম ওলামা এত পাওয়া যায়। ইমামের অভাব হয় না মাদ্রাসায় পড়ানো, হুজুরের অভাব হয় না। মুজাদ্দিদুজ্জামান যেহেতু তিনি যুব সংস্কারক ছিলেন, যুগের সংস্কার তিনি করেছেন। সমাজ থেকে বেদাত কুসংস্কারগুলি সব তুলে দিয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে সুন্নাতি তরিকা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ও জনেরা, যুবকেরা, মাদ্রাসা যদি আমাদের থেকে হারিয়ে যায় আর মাদ্রাসায় দেওয়া যদি বন্ধ করে দেয়, আপনার গ্রামে আলেম হাফেজ যদি না থাকে, তাহলে অবশ্যই ওই গ্রামে মানুষেরা নানান রকম পথভ্রষ্টতার ভিতরে পড়ে যেতে বাধ্য। এজন্য মুজাদ্দিদুজ্জামান নিজে হাতে করে এবং তার আওলাদগণেরা যে জায়গাতে গিয়েছেন ও জায়গাতে মাদ্রাসার সঙ্গে তারা জড়িয়েছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কারণ সব গ্রামে যদি একজন আলেম হাফেজ খুঁজে পাওয়া যায়, কোরআন মাজিদ তারা তেলাওয়াত করবে, ওই আলেম হাফেজের তেলাওয়াতের কারণে আমার আল্লাহ ওই গ্রামের আযাবে কবরগুলি তিনি মাফ করে দিয়ে কবরবাসীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত। চিন্তা করে দেখো সবে সামনে মওত। হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন পরশবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। তাই নামাজ আমরা যারা পড়ি আলহামদুলিল্লাহ, যারা পড়েন না আমি সবাইকে বলবো আল্লাহর নামাজের দিকে আসুন, মসজিদের দিকে যান। নামাজের ওয়াক্ত হয়ে গেলে বাইরে না থেকে মসজিদে চলে যান। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছোট সাহেবজাদা
মুজাদ্দিদুজ্জামানের ছোট সাহেবজাদা যিনি হলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 21শে আশ্বিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আপনারা জানেন কিছুদিন আগে হুজুরের ওফাত দিবস হয়ে গেল, আপনারা অনেকেই গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। আমার ভাইজানেরা, ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদের ফজরের সময় সবাইকে ডেকে মসজিদে নিয়ে যেতেন, আর ফজরের 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে ডান দিকে আর বাম দিকে দেখতেন যে আমার কোন বেটা এসেছে আর কে আসেনি। ভাই, যে আসেনি তাকে তিনি এমন করে কঠিন ভাবে তাকে বলতেন, আর যদি দ্বিতীয়বার এমন ভুল করে হুজুর বেত্রাঘাত করতে তিনি কুণ্ঠিত বোধ করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তানদের এভাবে তিনি মানুষ করেছেন। আর আসলে প্রিয় নবীর হাদিসের তো নির্দেশ যে মুরু আওলাদাকুম সাবআ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স হবে 7 বছর তখন নামাজের হুকুম দাও, আদেশ দাও, ওয়াদরিবুহু, আর তাদেরকে পেটাই করবে যখন তাদের বয়স হবে 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর তখন তাদের নামাজ না পড়ার জন্য পেটাই করো। ভাই, আমরা কজন সন্তানকে মেরেছি 10 বছর বয়স হয়েছে নামাজ পড়িনি বলে মেরেছি? আমাদের ভিতরে এমন মানুষের সংখ্যা অনেক কম। এইজন্য নামাজে আসতে হবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে চলে যেতে হবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দিলে সমাধান মিলবে কি মিলবে না? ফুরফুরা শরীফের ছোট হুজুরের একটা ঘটনা বলি আপনাদের, শুনছেন তো আমার কথা? ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন তানার নামাজ কাজা হয়নি, আসরের নামাজ তিনি জীবনে কাজা করেননি তানার লাইফে। তানার জীবনীতে লেখা আছে হুজুর তিনি বাসে করে জলসায় যাচ্ছেন। আগেকার যুগে এমন 4 চাকা এসি গাড়ি ফাড়ি ছিল ভাই, হ্যাঁ? দাদা হুজুর কষ্ট করে পায়ে হেঁটে, ছোট হুজুর পালকি করে এই জলসা করে বাগান সাজিয়ে দিয়ে গিয়েছে, আর সেই বাগানে আজকে আমরা ফল ভোগ করছি। ভাই, এই বাংলার জমিনে জলসা নসিহত এটা ছিল না, এটা মুজাদ্দিদুজ্জামান তিনি বয়স্কদের একটা মাদ্রাসা হিসাবে তিনি এটা চালু করেছিলেন, আর আজকে ব্যাপকভাবে সমাজে এটা চলছে। আমার ভাইজানেরা, এমন করে ফুরফুরা শরীফের ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাসে করে তিনি জলসাতে যাচ্ছেন। এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেল। হুজুর বলছেন, বাবা, কন্ট্রাক্টরকে বলছেন, বাবা আমার জীবনে আসরের নামাজ কাজা হয়নি। মনে মনে তিনি বলছেন, আল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়নি, আর এই বাসে করে যাচ্ছি, যদি বাসটা একটু না থামায় তাহলে আমার আসরের নামাজটা আজকে কাজা হয়ে যাবে। ছোট হুজুর বললেন, বাবা কন্ট্রাক্টর সাহেব একটুখানি বাসটা দাঁড় করাবে বাবা? কেন বাবা? বলছে, আমি একটু আসরের নামাজ পড়ে নেব। কন্ট্রাক্টর ঝেঁঝে উঠে বললো কি, এতগুলো প্যাসেঞ্জার তারা যে যার গন্তব্যে যাবে বলে আমার কাছ থেকে টিকিট কেটেছে, আর তুমি ফকির সাহেব মানুষ, তুমি বাস দাঁড় করিয়ে রেখে নামাজ পড়বে? অসম্ভব, এ বাস আমি দাঁড় করাবো না। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি মানুষ, আল্লাহ পাকের কাছে মনে মনে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব হাদিস পাকের ভিতরে শুনিয়েছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল ওই ব্যক্তির সারা দিনের আমল যেন বরবাদ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জুলফিকার আমার
আসরের নামাজ কোনোদিন কাজা হয় না, আল্লাহ আসরের নামাজ পড়ার মতো একটা ব্যবস্থা আপনি আমার করে দিন। হুজুর আল্লাহর কাছে দোয়া চেয়েছে। এমন সময় হঠাৎ করে একটা বিকট আওয়াজ, এই আওয়াজে দেখা গেল বাসের পিছনে দুটো চাকাই বাস্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো বাসের চাকা বাস্ট হয়েছে, আপনি বলছেন সুবহানাল্লাহ কেন বলবো? আসলে বাসের চাকা সাময়িকভাবে নষ্ট হলেও ছোট হুজুরের জীবনের যে আপনার তারতিব, নামাজের যে তারতিব, এটা তার ছাড়বে না। এজন্য আমি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলেছি। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে বাস থেকে নামলেন। বাস তো থেমে গেল, চাকা পাঞ্চার হলে আর বাস যাবে? বাস্ট হলে হুজুর নেমে ঝিলে একটা পানি ছিল, একটা ছোট ঝিল ছিল, সেখানে ওযু করে নামাজের মুসাল্লা ফেলে সুন্দর করে তিনি আসরের নামাজ পড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ট্রাক্টর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সর্বনাশ। এই ফকির সাহেবই তো বলেছিল আমাকে যে বাবা একটুখানি দাঁড়াও, আমি আসরের নামাজ পড়বো। যদি অন্তত 5টা মিনিট দাঁড়াতাম তাহলে আমার এই গাড়ির চাকাটা বাস্ট হতো না অন্তত। এরপরে হুজুরের 4 রাকাত নামাজ পড়তে আর কত সময়? হ্যাঁ, 10 মিনিট লাগুক খুব জোর, কিন্তু বাসের চাকা যদি পাঞ্চার হয় সেটা সারাতে মিনিমাম 1-1.5 ঘন্টার কেস, তার আগে তো আর হবে না আমার ভাইজানেরা। এরপরে ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজের মুসাল্লা গুটিয়ে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছেন। পাশের প্যাসেঞ্জাররা সব দাঁড়িয়ে আছে। হুজুর দেখছেন একটা লরি আসছে, হুজুর এই লরিটাকে হাত দেখালেন, লরিওয়ালা দাঁড়ালো। কন্ট্রাক্টর সাহেব দেখছে, হুজুর বলেন বাবা আমি একটু জলসায় যাব, তো বাসটা খারাপ হয়েছে, তো আমাকে একটু জলসায় পৌঁছে দেবে? তো লরির যে খালাসি বলল না 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 আমি নিয়ে যাব না। যেই এই কথা বলেছে কন্ট্রাক্টর দৌড়ে এসে বলছে এ ভাই খবরদার এই কথা বলিস না, কারণ আমি এই কথা বাস দাঁড় না করি আমি এই কথা বলে আমার দুটো চাকা গেছে, তো 4টেই যাবে, তাড়াতাড়ি লরি দাঁড় করে নিয়ে যাবো হুজুরকে। হ্যাঁ, কন্ট্রাক্টর তখন বুঝতে পারলেন যাতাই মানুষ নয়। গোবরডাঙ্গার মেজবাবু দাদা হুজুরকে গুলি করেছিল না করেনি? এই ঘটনা তো আপনাদের জানা আমার ভাইজানেরা। তো আমার কথা হচ্ছে আমরা যে পীর মাশায়েখের হাতে হাত দিয়েছি, তানাদের এই যে রাস্তা অত্যন্ত মজবুত এবং এই সিলসিলা অত্যন্ত মজবুত। আজকে সেই সিলসিলায় অনেকে ঢিল মারছে না, মারে না? ভাই আম যখন পাকে, এই পাকা আম মানে আম যদি মিষ্টি আম হয় দেখবেন আম গাছে অনেকে ঢিল মারে। কাঁচা আম যদি কাঁচা মিঠা হয় তো ছেলেরা ঢিল মারে কি মারে না? তো মিষ্টি গাছে কিন্তু ঢিল সবাই মারে। এজন্য ফুরফুরা শরীফের যে সিলসিলা হক সিলসিলা, এজন্য সবাই আপনার তার দিকে তাক করে নানান রকম ভাবে ইট পাটকেল তারা ছুটছে। ছুঁড়লেও আপনারা তাদের কথা না মেনে নির্ধারিত জায়গাতে, যে জায়গা মুজাদ্দিদুজ্জামান দেখিয়েছেন, যে জায়গাটা ধরেছেন আপনার বসিরাট আল্লামা, যেটা ধরেছেন আপনার শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, যেটা ধরেছেন আপনার আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুফি তাজাম্মুল হোসেন সিদ্দিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে রাস্তা ধরেছেন আপনার কাশীপুরে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে রাস্তা ধরেছেন মাঝরাইট হুজুর কিবলা, আমার ভাইজানেরা এই রাস্তাটা আমরাও ধরে আছি। এটা যদি শেষ পর্যন্ত ধরে থাকতে পারি মজবুত করে, ইনশাআল্লাহ এটা লাস্ট স্টেশন হবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানের আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? আল্লাহ পাকের কোরআন মাজিদ আমাদের শুনিয়ে দিল, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যিনি হবেন তার ভিতরে 3টে আলামত পাওয়া যাবে। 1
নম্বর আলামত হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের জিকির যখন করা হবে, আল্লাহ পাকের জিকিরের কারণে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দ্বিতীয় নম্বর মুমিনের আলামত হলো যখন কোরআন মাজিদের তেলাওয়াত শুনবে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান গুলি বেড়ে যাবে। আর মুমিনের তিন নম্বর আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন জীবনে কারোর উপরে ভরসা করবে না, মুমিন জীবনে অন্য কারোর উপরে সে ভরসা রাখবে না, মুমিন সদা সর্বদা আমার আল্লাহর উপরে ভরসা রাখবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার জীবনীতে ঘটনাটা লেখা আছে। হুজুর একটা জায়গায় দুই দিকে জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়ে হুজুর জলসায় যাচ্ছেন। ভাই আপনারা জানেন এমন জঙ্গল এরকম অনেক জায়গায় আছে। আপনি বাঁকুড়ায় চলে যাবেন, জয়পুর জঙ্গল বড় জায়গা আছে। সেই জয়পুরে বিরাট লম্বা জঙ্গল, দুই দিকে মাঝে মাঝে হাতি রাস্তায় বেরিয়ে পড়ে। আমার ভাইজানেরা, এরকম তৎকালীন সময় তো বিভিন্ন এলাকা জঙ্গল আর জঙ্গল ছিল। তো হুজুর জলসায় যাচ্ছেন আর দুই দিকে জঙ্গল, আর যাচ্ছেন কিসে করে জানেন? গরুর গাড়ি করে। গরুর গাড়ি করে জলসায়, ভাবেন জি এত কষ্ট তানারা করেছেন। পালকি করে জলসায়, পায়ে হেঁটে জলসায় গিয়েছেন। এমন সময় দেখছেন খানিকটা যাওয়ার পর গরুর গাড়ির গাড়োয়ান দেখছে যে ওই জঙ্গলের ভিতরে রাস্তাটা মাঝ বরাবর কাটা। তার মানে এই কাটার কারণ হলো নিশ্চয়ই কোনো দস্যু আছে, নিশ্চয়ই কোনো চোর ডাকাত সেখানে আছে, যে এই রাস্তা দিয়ে যারা যাবে আর রাস্তা কেটে দিলে এখান দিয়ে যেতে পারবে না, আর আমরা তাদের জিনিস ছিনতাই করব। এরকম একটা ব্যাপার হতে পারে। তবে কোন কারণে রাস্তা কাটা তা জানা নেই। আমার ভাইজানেরা, এরপরে গরুর গাড়ির গাড়োয়ান বলছে, হুজুর আমার এই গরুর গাড়ির চাকা যদি গর্তে নামানো হয়, এই গরুর কিন্তু ক্ষমতা নাই গর্ত থেকে চাকাটা টেনে তুলবে। তার মানে অনেকটা বড় এবং লম্বা লম্বি ডিপ একটা গর্ত, এরকম একটা অবস্থা। এ সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তাই তো কি করা যায়? ঠিক আছে, আল্লাহর ওলি তিনি আল্লাহর উপরে ভরসা করলেন। এরপরে হুজুরের সঙ্গী সাথী যারা ছিলেন তারা একটু ভয় পাচ্ছিলেন যে হুজুর দুই দিকে জঙ্গল, কি হবে তার ঠিক নাই। আল্লাহর ওলি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আমার সাথী সঙ্গীরা, আল্লাহর নবী হিজরতে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক এই কথাটা বলেছিল। আমিও তোমাদের বলি, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের সময় তিনি চোখটা বন্ধ করে কি যেন বললেন, আর মনে মনে দোয়া করলেন। খানিকক্ষণ পর দেখা গেল জঙ্গলের দুই দিক দিয়ে বিরাট বড় বড় দুটি বাঘ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের কাছে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ভয় পেয়ে গেল, গরু লাফালাফি করা শুরু করলো। গাড়োয়ান ভয় পেয়ে গেল, বলল, এ বাঘ আমার গরুর উপরে মনে হয় আক্রমণ করবে। আল্লাহর ওলি বললেন, না না না, এ বাঘ দুটি আমাদের কারোর কোনো ক্ষতি করবে না, বরঞ্চ উপকার করার জন্য আমার আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও। এমন সময় দুটি বাঘ ওই গরুর গাড়ির কাঠের চাকার বাইরে খানিকটা কাঠ বেরিয়ে থাকে, যেটা মাঝে মাঝে আমরা ছোটবেলায় দেখেছি ছালনের তলায় দিয়ে ধান ঝাড়া হতো, যেটাকে গড়ে কাঠ বলে, তাই না? গরুর গাড়ি মাঝখানে বেশ অনেকটা বেরিয়ে থাকে। এরকম এই দুই গড়ে কাঠের মাঝখানে দুটি বাঘ নিজের কাঁধ লাগিয়ে দিয়েছে। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি গাড়ি চালাও। যখনই গরুর গাড়ির চাকা গর্তে পড়ে গেল, ওই দুটি বাঘ তারা কাঁধ দিয়ে গরুর গাড়িটা ঠেলে তুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে সালাম জানিয়ে দুটো বাঘ দুই দিকে জঙ্গলে চলে যায়। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে হবে না?
ভাই এত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের কথা বললাম। এই বসিরাটে আল্লাহর এক ওলি আছে যার নাম হলো শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেছেন তানার মাজারে কেউ গেছেন বাবু? কেউ গেছেন? ওই চাচাজি গেছেন। আর কেউ জানেন? আপনি একা। যাই হোক, এই আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। আমরা তো বাইক চড়ি, হ্যাঁ, আমরা অন্যান্য গাড়ি চড়ি, কিন্তু তিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। হুজুর যখন যেতেন এলাকার লোক ভয়ে পালিয়ে যেত। হুজুর বলতেন, বাবা পালিও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না বাবা। এরপরে হুজুর ওই বাঘের পিঠে চড়ে যেখানে ইচ্ছা সেখানে তিনি যেতেন। বাঘ হুজুরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর ওলি, আর সেই ওলিকে আল্লাহ তার জন্য বাঘকে তাবে করে দিয়েছে। তার কত বড় আমল না থাকলে এটা সম্ভব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না, যেখানেই যাই না কেন। যদি সুচ্ছ বিরাট বড় বিল্ডিং এ গিয়ে আশ্রয় নেই, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দা শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষেরা হুজুরকে গোসল দিয়ে দাফন দিয়ে আর একটা জায়গাতে তানাকে দাফন করে দিল। কিন্তু না না না, যে বাঘের পিঠে চড়ে আল্লাহর ওলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, ওই বাঘ হুজুরকে ছেড়ে যায় না। আল্লাহর ওলিকে যেখানে দাফন দেয়া হয়েছে এই জায়গাতে বাঘ ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। বাঘ এমন করে চোখের পানি ফেলে মানুষের মতো কান্নাকাটি করে। আল্লাহর ওলির মুরিদ যারা তারাও যেমন কাঁদেন, এই বাঘ তেমন মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। এই বাঘটাকে এলাকার মানুষেরা খাদ্য দিল, গোশত দিল, পানি দিল, কিন্তু না না না, আল্লাহর ওলির বিচ্ছেদের শোকে বাঘ পানি খেলো না, খাদ্য খেলো না। একটা সময় কিছু না খেয়ে বাঘ জরাজীর্ণ হয়ে গেল। 1-1.5 মাস বেঁচে থাকার পর এই বাঘটা আল্লাহর ওলির মাজারের পাশেই বাঘ ইন্তেকাল করলো। এলাকার মানুষেরা তাকে পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয় না। এলাকার মানুষেরা আল্লাহর ওলির মহব্বতের বাঘটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহর ওলির মাজারের পাশে বাঘটাকে দাফন দিয়ে দিয়েছিল। আজও যদি আপনি বসিরহাটে জমিনে যান, শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে বাঘেরও কবরটা দেখা যাবে। আছে না নাই? আমাদের উত্তর 24 পরগনা, বসিরহাট বেশি দূরে নয়, বাঘের মাজার আছে হুজুরের পাশে। সুতরাং এই দুনিয়াতে যারা বড় বড় ফতোয়াবাজি করে, হাত এখানে না এখানে বাঁধতে হবে, নামাজের শেষে জোরে আমিন বলতে হবে সূরা ফাতিহার পরে, মহিলাদের মসজিদে নিয়ে যাওয়ার জন্য যারা বলছে, আমার ভাইজানেরা, এমন করে যারা বিনা ওযুতে কোরআন ছোঁয়ার জন্য ফতোয়া দিচ্ছে, যারা বলছে গায়ের চাদরটা আপনার ওই গরুর চোনাতে ডুবিয়ে নিয়ে গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের সমস্ত আপনার মন গড়া মানুষের পথভ্রষ্ট করার যে ফতোয়া তারা আজকে সমাজে দিচ্ছে, এই ফতোয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। বিশেষ করে লা মাযহাবি বলে যে দল নতুন করে তৈরি হয়েছে, তাদের যে ফতোয়া মাসলা যেগুলি কোনোভাবেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুগামী মাসলা নয়, এই মাসলাকগুলি আমাদের পরিত্যাগ করে আমরা যে মাসলাকের মানুষ, এই মাসলাকগুলি যদি মেনে চলি, আল্লাহ পাক আমাদের সঠিক ও একেবারে সঠিক জায়গাতে রাখবেন। কারণ আমরা যে ইমামের অনুসরণ করি, আমাদের ইমাম হলেন ইমামে আযম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে বিরাট ইলম দিয়েছিলেন। প্রিয় নবী পূর্ব দিকে শ্বাস নিয়ে তিনি হেসেছিলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, এই পূর্ব দিকে কুফার জমিনে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, যদি আকাশে সুরাইয়া নামক নক্ষত্রের ইলম থাকে, ওই ইলমটাকে টেনে এনে মানুষের কাছে বিতরণ করে দেবে।